প্রিয় বিত্তবান ভাই ও বোনেরা, আপনাদের জীবন আল্লাহর রহমতের প্রাচুর্যে পরিপূর্ণ এমনটাই প্রত্যাশা করি। আপনাদের গৃহে শান্তি বিরাজ করুক, সন্তানদের কলকাকলিতে মুখরিত আপনাদের আঙ্গিনা এবং স্নিগ্ধ হাতের স্পর্শে আপনাদের দিনের সূচনা হয়। আলহামদুলিল্লাহ। সম্পদশালী হওয়া নিঃসন্দেহে আল্লাহর একটি অনুগ্রহ, তবে এটি একই সাথে একটি কঠিন পরীক্ষাও বটে। এই ধন সম্পদ প্রকৃতপক্ষে শুধু আপনাদের নয়, এর মাধ্যমে আল্লাহ অন্যদেরও পরীক্ষা করছেন। আপনারা কি অবগত আছেন আপনাদের অর্থ দরিদ্রদেরও ন্যায্য অধিকার রয়েছে? আসুন এবার আমরা আমাদের অন্তরের গভীর দৃষ্টিপাত করি। হয়তো আপনাদের প্রতিবেশী দিনের পর দিন ক্ষুধার্ত থাকেন, অথচ আপনারা প্রতি রাতে বহু পদের বঞ্চনে তৃপ্ত হন। আপনাদের কোনো নিকটাত্মীয় দুরারোগ্য ব্যাধিতেও কষ্ট পাচ্ছেন, অথচ আপনারা অনায়াসে বিলাসবহুল দ্রব্যে অর্থ ব্যয় করছেন। আপনাদের বিবেক কি একবারও প্রশ্ন করে এই আচরণ কি মানবতা? এই কি ইসলামের শিক্ষা? এটাই কি একজন মানুষের পরিচয়? যদি আপনারা দরিদ্রদের সমাজের বোঝা মনে করেন, তবে জেনে রাখুন আপনারা এই সমাজের সেই পচনশীল অংশ যা দুর্গন্ধ ছড়ায়। আপনাদের শরীর সুরভিতে মোহিত, কিন্তু আপনাদের অন্তর কলুষিত। আপনাদের চোখে মূল্যবান চশমা, তবুও আপনারা অসহায়দের অশ্রুজল দেখতে পান না। আপনাদের কানে দামি হেডফোন, তাই আপনারা ক্ষুধার্তর অর্তনাদ শুনতে পান না। আপনাদের প্রাচুর্য আছে, কিন্তু শান্তি নেই, ভালোবাসা নেই, হয়তো বা কারো আন্তরিক দোয়াও নেই। জীবন সঙ্গী পাশে থেকেও যেন বহু দূরে, সন্তান নিকট থেকেও আপনাদের বোঝে না, কারণ আপনারা আল্লাহর সৃষ্টির অধিকার হরণ করেছেন। আপনাদের গৃহে মূল্যবান কার্পেট বিছানো, কিন্তু সেখানে হয়তো ফেরেশতাদের পদধূলি পড়ে না, কারণ গরিবের দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে আপনাদের প্রবেশদ্বার। ভাই, কখনো কি নিজেকে সেই অসহায় শিশুর স্থানে কল্পনা করেছেন, যে ক্ষুধার্ত জ্বালায় কাঁদছে আর তার মা অন্ধকারে চোখের জল লুকাচ্ছেন? কখনো কি কোনো বৃদ্ধ পিতার মলিন মুখ দেখে আপনাদের হৃদয় ব্যথিত হয়েছে, যিনি সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পেরে নিজে অনাহারে দিনাপাত করছেন? যদি আপনারা আল্লাহর ক্ষমা লাভ করতে চান, যদি আপনাদের পরিবারে শান্তি ফিরে আসুক, যদি জান্নাতে আপনাদের স্থান নিশ্চিত করতে চান, তবে আজই দরিদ্রদের প্রাপ্য ফিরিয়ে দিন। দান করুন, সাহায্য করুন, অর্থের পাশে ছুটে যান, কারণ কোনো অসহায়ের মুখের সামান্য হাসিও আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। দরিদ্রদের দোয়া কঠিন বাধাকেও চূর্ণ করে দিতে পারে, আর তাদের চোখের জল আগুনের মতো আপনাদের সুখ শান্তিতে ভস্মীভূত করতে পারে। দরিদ্ররা সমাজে বোঝা নয়, তারা তো আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই সন্তানের মতো। তাদের কষ্টকে উপেক্ষা করলে আপনারা শুধু ধনের পাহাড়ের উপর বসে থাকা এক অনুভূতিহীন পাথরের মতো। প্রিয় বিত্তবানগণ, একবারের জন্য হলো চোখ বন্ধ করে ভাবুন, যদি আপনারা সেই অসহায় মানুষটি হতেন, আপনাদের সন্তান যদি ক্ষুধার তাড়নায় ছটফট করত, তখন আপনারা কি করতেন? আজ অন্যের প্রতি সহানুভূতি দেখান, হয়তো আগামীকাল আপনাদেরও করুণার পাত্র হতে পারে। আজ মুক্ত হস্তে দান করুন, নতুবা আগামীতে আপনাদেরও হাত পাততে হতে পারে। সবাই ভালো থাকবেন।